পাগলের গল্প না বুঝলে আপনারা পাগলের পক্ষে ফরহাদ মাজার কেন খাড়ায় এটা বুঝবেন না। ফরহাদ মাজার 50 বছর ধরে পাগলামি করছে, 50 বছরের জন্য পাগলামি করতেছি আমি একটা রাষ্ট্র গঠনের জন্য। একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে এখানে ঢুকলে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা খাওয়া নাই দাওয়া নাই, একটু আগে কি সুন্দর গল্প করছে মঞ্জু, যে তার যে অধিকার সে অধিকার রাষ্ট্র দিতে পারতেছে না। এই একটা রাষ্ট্র গঠনের জন্য লড়াই করতেছি আমরা। আপনার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এগুলো দিতে পারতেছি না আমি, এরকম একটা রাষ্ট্র বানাবার জন্য আমরা লড়াই করতেছি। আপনি প্রাণ, পরিবেশ, প্রকৃতি রক্ষা যেন করতে পারি, জানো মানুষ তার জীবন এবং জীবিকা নিজে করে খেতে পারে। তোমার কাছে চাচ্ছি না, রাষ্ট্রের কাছে চাচ্ছি না, আমি করে খেতে চাই, কিন্তু আমার করে খাবার ব্যবস্থাটা নষ্ট করিও না, লুটপাট করিও না, এমন আইন করিও না যাতে আমার জীবন রক্ষাটা কঠিন হয়ে পড়ে। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা করার জন্য আমরা লড়াই করছি। এই রাষ্ট্রটা আমরা 5ই আগস্টে জীবন দিয়ে পাই নেই। এই রাষ্ট্র আমরা এই শহীদ হইয়া, পঙ্গু হইয়া পাই নেই। আমাদের মনে অনেক ব্যথা আছে, তারেক রহমান অনেক ব্যথা আছে। আপনি ছিলেন লন্ডনে, আপনি বেগম খালেদা জিয়ার সন্তান। এই দেশের গরিব মানুষের ব্যথা বোঝার চেষ্টা করেন, নইলে উড়ে যাবেন। আপনি এখানে আসবার আগেই যখন আমরা 5ই আগস্টের গণঅভ্যুত্থান করেছি, তখন শুভেন্দু অধিকারী এই দেশে ঢুকবার জন্যে, এই দেশে ঢোকার জন্য লোকজন নিয়ে সীমান্তে এসেছিল, এসে প্রমাণ করতেছিল সেনাবাহিনীকে যে এই দেশের হিন্দুরা নাকি তাদের সেনাবাহিনীর গায়ে অ্যাসিড মারছে, এখানে তারা ঢুকতে চেয়েছিল। ভুলে যাবেন না। এখন তারা বলছে যে বাংলাদেশে এরকম মাজার ভাঙা হয়, এরকম যে ইসলামী সন্ত্রাস, এই তৌহিদি জনতা, এদের তো রাষ্ট্র রাখবার কোনো দরকার নাই। এমনকি কাশ্মীরও যে অধিকারটুকু পাচ্ছিল, ওই অধিকারও তারা আপনাদেরকে দেবে না। ফলে আপনারা যারা মাজার ভাঙছেন, আপনারা শুভেন্দু অধিকারীর নির্দেশে মাজার ভেঙেছেন। হিন্দুত্ববাদীদের আধিপত্য, তারা মসজিদ ভাঙছে, তারা বিভিন্ন ধর্মের এলাকা ভাঙছে, মানুষের ভক্তির জায়গা ধ্বংস করছে এবং সমস্ত ভারতবর্ষকে একটা বিরোধের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, একটা যুদ্ধক্ষেত্র তৈরি করছে, পুরো উপমহাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। এই যে রাজনীতি, এই রাজনীতির পক্ষে দয়া করে এই মাজার আঘাত করে এটাকে ত্বরান্বিত করবেন না। শুভেন্দু অধিকারী এখন কিন্তু পশ্চিম বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপির দলের তিনি যে নীতি, ইসলাম নির্মূল নীতি, এই নীতি তিনি বাস্তবায়ন করবেন। ফলে ইসলামের সত্যিকারের যে জায়গা, আমাদের রসুলকে আমরা বলি তিনি রহমাতুল্লাহ আলামিন, সারা দুনিয়ার জন্য তিনি রহমত। ওখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নাই, আস্তিক নাস্তিক ভেদ নাই, পশু পাখি মানুষের ভেদ নাই, জন্তু জানোয়ার আমার জীবের মধ্যে কোনো ভেদ নাই। সকলের জন্য তিনি রহমত, সকলের জন্য তিনি রহমত বলে তিনি রহমতুল্লাহ। মাজার রহমতুল্লাহর জায়গা, এটা তার ক্ষেত্র, এখানে আঘাত করবেন না, নবীকে আঘাত করবেন না। একে আঘাত করা মানে আপনারা রসুলুল্লাহর যে ধারা, আপনার তার উম্মত থেকে খারিজ হয়ে গিয়েছেন, আপনারা আমাদের দুশ্মন, আপনারা রসুলের দুশ্মন, আপনারা তার উম্মত হওয়ার কোনো অধিকার আপনারা রাখেন না। আজকে অভিযোগ উঠেছে যে এর সঙ্গে জামাতি ইসলামী জড়িত। আমি দুঃখ পেয়েছি শুনে, আমি পত্রিকায় দেখতেছি। আমি শফিক ভাইকে এর আগে বলেছি, নির্বাচনের আগে, আপনি কিসের ভিত্তিতে বলেছিলেন যে ইসলামের নারী নেতৃত্ব হারাম? আপনাকে তো আমি বাহাসে দেখেছিলাম যে কোনো টেলিভিশন শোতে, আপনি তো আসেন না, আপনি তো আসেন নাই। আপনারা বলছেন গান হারাম, বাহাসে ডাকতেছে, আসেন না। কোথায় গান হারাম? কোন আপনার আয়াত নিয়ে বলতেছেন গান হারাম? কোন ধরনের গান হারাম? তর্ক আছে।
আমরা এর আগেও বলেছি, মাজারে যেসব খারাপ কাজ বলে আমরা মনে করি, অনৈতিক কাজ, এগুলো বন্ধ হওয়া দরকার। এখন তো প্রমাণিত হচ্ছে মন্দ কাজগুলো আপনারাই করে আপনারা মাজারের উপর দোষারোপ। এটা তো হবে না, এটা তো চলবে না।